হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কিছু দেখতে পাচ্ছ? দেখতে পাবে কি করে? আমি তো লাইটই অন করিনি। এক মিনিট, আগে তোমাদেরকে একটা জিনিস দেখান। গুড মর্নিং। তো পায়ের ব্যথা খাওয়ার না পাঠালে হইতো না? তো আমি ঘুম থেকে উঠে পড়লাম এই মাত্র, এখনো আমি ব্রাশও করিনি, কিছুই করিনি। সবার আগে ক্যামেরা অন করে বসে গেছি। তো ব্যাপারটা হচ্ছে, এক মিনিট, হ্যাঁ এই হচ্ছে আমার রুমের অবস্থা। কি করব বলো, আমার বেডের উপরেই সবকিছু। তো একটা জিনিস নিয়ে তার একটা জিনিস এলোমেলো হয়েই যায়, তবু আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন এলোমেলো থাকাটাই স্বাভাবিক। তো আমি সবার ফার্স্টে সবকিছু এখন গুছিয়ে নেব, তারপরে আমি ফ্রেশ হব। তো আমার মোটামুটি গোছাগুছি শেষের দিকেই, শুধু জামা কাপড়গুলো বাকি আছে, এগুলো করলেই কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো গোছানোর সময় আমি কিছু জিনিস পেলাম যেগুলো অনেক পুরনো স্মৃতি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এগুলো দেখে আমার মনটা বেশ খুশি হয়ে গেল। তো দেখাচ্ছি তোমাদেরকে, দাও আগে ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করি। চলো এবার তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে কি লেখা আছে। এটার থেকেও ইন্টারেস্টিং হচ্ছে পরেরটা। এটাও খুব সুন্দর, পরেরটা আরো বেশি সুন্দর। তো এই দেখো, আমি এক হাতে ক্যামেরা করছি, অত ভালো করে দেখাতে পারছি না, দাঁড়ান এক মিনিট। এই দেখো, এটা আমার বার্থডের গিফট ছিল এক সময়। এই দেখো, এটা আমার ফটো, এটা আমার বার্থডে কেক। এটাও আমি কেটেছিলাম একবার বার্থডেতে 2019-এ। এটাও আমার ফটো। এখানে একটা ছোট্ট মেসেজ আছে, এখানে একটা ছোট্ট মেসেজ আছে, এখানেও আমার ফটো আছে, এখানেও একটা মেসেজ আছে। তো এগুলো তোমাদের সাথে, মেসেজগুলো ডিটেলসে পরে তোমাদের সাথে অন্যদিন শেয়ার করবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই দেখো, এটাও আমি, এখানে আবারও একটা ছোট্ট মেসেজ, এখানে আমি, এটাও আমি, এখানেও ছোট্ট ছোট্ট দুটো মেসেজ আছে। আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার বেশ ফানি লেগেছে, তো এটা শেয়ার করছি। এক মিনিট, দেখো কোনো মানে হয়? আমি গাছে বসে আছি দেখে আমি হনুমান হয়ে গেলাম? এই দেখো, এটা ব্যাঙ্গালোরে, এটা বাড়িতে, এখানেও একটা মেসেজ আছে, এটাও ব্যাঙ্গালোরে, এটা ব্যাঙ্গালোরে। এটা একসময় আমার একটা খুব ফেভারিট ফটো ছিল, এখনো আছে, তবে আগের মতো নয়, আগে বেশি ভালো লাগতো। তো এটাও ব্যাঙ্গালোরে, হোস্টেলে। এইটা খুব স্পেশাল আমার জন্য, কেন স্পেশাল অন্যদিন শেয়ার করব, ঠিক আছে? তারপর এটা ব্যাঙ্গালোরে, উটিতে, এটা শিলিগুড়িতে। আমার চোখটাকে ক্রপ করা। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও।
তো ফাইনালি আমি স্নান ধান সেরে জামা কাপড় গুছিয়ে চলে এলাম। এখন কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে এলাম। শুকনো জামা কাপড়গুলো কবের আমার ঠিক মনেও নেই। সত্যি আমি বাড়ি যাওয়ার আগে সেগুলোকে ধুয়ে ওখানে মেলে দিয়ে গেছিলাম বাইরেটায়, তো তোলা আর হয়নি। এখন যখন আমি আমার একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, তখন আমার মনে হলো হয়তো আমি শুকোতে দিয়েছিলাম। আমি সবসময় ছোট ছোট জিনিস পছন্দ করি, তাই আমার মা দেখো এই ছোট্ট বালিশটা আমাকে বানিয়ে দিয়েছে, ছোট্ট। তারপর কোল বালিশ ছাড়া ঘুমোতে পারি না, তাই এই ছোট্ট কোল বালিশ। আরও একটা বালিশ লাগে আমার এইটুকু বেডে জায়গা নেই, তবু এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার কাছে সাথে থাকি। আমি এইগুলোকে নিয়ে অ্যাডজাস্ট করেই থাকি, তবু আমার এগুলো লাগবে। মানে আমার হচ্ছে যখন আমি এই পাশ ফিরবো এই পাশে একটা বালিশ লাগবে, যখন ওই পাশ ফিরবো ওই পাশেও একটা বালিশ লাগবে। তো এরকম বাড়িতে ওইভাবেই অভ্যাস। যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখনও সেম, তখন কোল বালিশ ছিল না, তখন দুটো বালিশ মা দিয়ে দিয়েছিল বানিয়ে ছোট ছোট। তো ওইখান থেকে ভেঙে আবার এখানে বানিয়ে দিয়েছে। আমার মা এগুলো খুব ভালো বানাতে পারে। আর এই যে হচ্ছে আমার গুদুলু, এই তারিখটা। আমার এই ছোটো ছোটো জিনিসগুলো খুব পছন্দের, ছোটো ছোটো জিনিসগুলো আমার খুব পছন্দের। এই দেখো আমাদের গুদুলু, গুদুলু। তো আমার মোটামুটি সব কিছু গুছিয়ে রেখে যেতে ভালো লাগে। এসে কিছু গোছাতে আমার অতটা পছন্দ হয় না, কারণ ডিউটি থেকে আস্তে আস্তে আমার 10টা বেজে যাবে, তারপর আমার কিছু করতে ভালো লাগবে না। তো আমি ডিউটি থেকে এসে কি জামাটা পরবো সেটাও আমি বেডের এক কর্নারে রেখে যাই, যাতে আমাকে বেডে উঠতে না হয়, আমি নিচ থেকে হাত দিয়ে পেয়ে যাই। 12টা 32, অনেক টাইম আছে। আমি তো 12টা 55-তে বেরোবো, 1 মিনিটও আগে বেরোবো না। চলো এবারে রেডি হওয়া যাক। তো আমার আউটফিট এই হচ্ছে কুর্তি। দেখো কুর্তি আমি এভাবে উল্টো করে ভাঁজ করে রেখেছি। কে কে আমার মতো উল্টো করে ভাঁজ করে রাখো আমাকে বলো। এই যে ঘড়ি আর পারফিউম। আমি প্রচণ্ড পরিমাণে পারফিউম লাভার, সেটা তোমরা হয়তো ধীরে ধীরে জানতেই পারবে। আমার পারফিউমের কালেকশন করার খুব ইচ্ছা আছে, যদি কোনোদিনও সম্ভব হয় আমি করব। তো জলদি রেডি হয়ে নিই। আমি যখন কুর্তিটা পরবো তখন তোমরা দেখতে পাবে কুর্তিটা কীরকম, ঠিক আছে? আর এই হচ্ছে ব্যাগ। চলো রেডি হওয়া যাক। আমি টোনার ফোনার কিছু অ্যাপ্লাই করি না, একটা কিনে রেখেছি, এই যে আছে আমার কাছে, দেখাচ্ছি তোমাদের। এই যে এই টোনারটা, এটা আমি জানি না কবে কিনেছিলাম, তো মোটামুটি মনে হয় অনেক দিন হয়ে গেল। তো এটাও ইউজ করা হয় না, ইউজ করি না, ভালো লাগে না আমার। ইউজ করলাম ময়শ্চারাইজার, সানস্ক্রিন, আমার ছোট সা আয়না। আমার আইব্রো করা নেই, আইব্রো করতে হবে, করব কয়েকদিন পরে। কাল আমি স্কিন কেয়ার করব, কারণ আজকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট, এইদিকে আমাকে আর বেশি খাটতে হবে না কাল। তো কালকে ভাবলাম, কালকেও আমার ইভিনিং শিফটে আছে, তো ঘুম থেকে উঠে কালকে আগে রূপচর্চা, তারপরে বাকি কাজ। আমার মনে হয় ফার্স্টে যখন বোরোলিনটা দিলাম সেটাকে একবার ওয়াইপ করে নিতে হতো, তাহলে তাড়াতাড়ি ড্রাই হতো। আমি যেভাবে মাখি সেভাবেই দেখাচ্ছি, আমি অত নরমভাবে সফটলি জেন্টলি করতে পারি না কিছু। हम जैसे हैं वैसे ही है, वैसे ही अच्छे हैं। तो ছোট্ট একটা টিপ পরে নিই। আরে হাই, আমার সাথে কেন এমন হয়? বাস বেজে গেল টাইম। লেগে যা
ফোনটা ব্যাগে নিয়ে নিই। সবই হলো, যেটা হলো না সেটা হলো আমার চুলটা শুকালো না, আর আমার গিয়ে ক্যাপ পরতে হবে। এই করে করে আমার চুলে যে কয়েকটা, চুলে বলছি, এই করে করে আমার টাকে যে কয়েকটা চুল আছে সেই কয়েকটা একদিন উঠে যাবে, আর আমি সেটা নিয়ে এখন আর ভাবিও না। खुले ना। अब क्या करेगी बेटा तू? अब तो तुझे निकलना ही पड़ेगा। अब तो क्या करेगी? अब तो तुझे निकलना ही पड़ेगा बेटा। ज़्यादा निकल गया, इतना भी नहीं बोला था मैंने। তো হচ্ছে বডি লোশন, টুক করে একটু মেখে নেই, না হলে আর সময় হবে না। চলো আমি মোটামুটি রেডি, এখন তাড়াতাড়ি বেরোনো যাক।